যেমনটা বলছিলাম আপনাদের এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটে নজর থাকবে। আমি পিসিআর কে বলবো বিগ ওয়ালে সেই ব্রেকিং নিউজ দেখাতে। এই মুহূর্তে সবথেকে বড় খবরের দিকে আমাদের নজর রাখতেই হবে। বছরের শুরুতেই তালা পড়লো আরো এক জুট মিলে। যারা বলতো বাংলাদেশ একা চলতে জানে না, আজ তারাই বলছে বাংলাদেশ ছাড়া শিল্পের চাকা ঘোরে না। বাংলাদেশ ভারতে কাঁচা পাট রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপের পর ভারতের পাটকলগুলো একের পর এক বন্ধ হতে থাকে। বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ পাট উৎপাদনকারী দেশ। বাংলাদেশের কাঁচা পাটের উপর নির্ভর করেই চালু থাকে ভারতের বহু পাটকল। বিশেষ করে পশ্চিমবঙ্গ, বিহার ও আসামের শতাধিক পাটকল তাদের কাঁচামালের বড় অংশ বাংলাদেশ থেকেই আমদানি করে থাকে। বাংলাদেশের কাঁচা পাট রপ্তানিতে নিষেধাজ্ঞার পর ভারতের প্রায় 1044টি পাটকল বন্ধ হওয়ার উপক্রম। অথচ এতদিন আমরা শুনে এসেছি ভারত ছাড়া নাকি বাংলাদেশ চলতে পারবে না, বাংলাদেশ ভারতের উপর নির্ভরশীল। বাস্তবতা হচ্ছে বাংলাদেশ নয়, বরং ভারতই বাংলাদেশ ছাড়া চলতে পারছে না। ভারতীয় পাটকল বন্ধ হওয়া নিয়ে কী বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। যেমনটা বলছিলাম আপনাদের এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটে নজর থাকবে। আমি পিসিআর কে বলবো বিগ ওয়ালে সেই ব্রেকিং নিউজ দেখাতে। এই মুহূর্তে সবথেকে বড় খবরের দিকে আমাদের নজর রাখতেই হবে। বছরের শুরুতেই তালা পড়লো আরো এক জুট মিলে। এই মুহূর্তে সবথেকে বড় আপডেট, বছরের শুরুতেই তালা পড়েছে আরো এক জুট মিলে। বন্ধ হয়ে গেল কামারহাটির প্রবর্তক জুট মিল। কাজ হারিয়ে বিপাকে হাজারের বেশি শ্রমিক। আরো একবার জানাই আপনাদেরকে, বছরের শুরুতেই তালা পড়লো আরো একটা জুট মিলে। বন্ধ হয়ে গেল কামারহাটির প্রবর্তক জুট মিল। কাজ হারিয়ে এবারে বিপাকে পড়েছে হাজারের বেশি শ্রমিক। অনন্ত রয়েছেন আমাদের প্রতিনিধি। অনন্ত, ঠিক কি কারণে, কর্তৃপক্ষ কি জানাচ্ছে, কেন হঠাৎ করে বন্ধ হয়ে গেল এই জুট মিল? দেখো, কর্তৃপক্ষ সূত্রে যেটা খবর পাচ্ছি বা তারা যে কারণ দর্শিয়েছে জুট মিল গেটের নোটিশে, যে তাদের কাঁচা পাটের দাম বেড়ে গেছে, তাই কাঁচা পাটের অভাব, সেই অভাবেই তারা প্রোডাকশন করতে পারছে না, সেই জন্য তারা জুট মিল বন্ধ করতে বাধ্য হচ্ছে। এবং এই জুট মিল কিন্তু তারা অনির্দিষ্টকালের জন্য নোটিশ টানিয়েছে বন্ধের জন্য। 1000 শ্রমিক তারা কাজ হারালো। সকালবেলা তারা কাজে গিয়ে দেখে মিলের গেটে নোটিশ টানানো, মিলের গেট বন্ধ। এই নিয়ে ব্যারাকপুরে প্রায় 3-4টি মিল বন্ধ হয়ে গেল। এর আগেও কিন্তু মিল বন্ধ আমরা নপুরচার দেখেছি, নপুরচার জুট মিল দেখেছি, জেজিআই দেখেছি। এরকম পরপর মিল বন্ধ হতে থাকছে। অর্থাৎ কাঁচা পাটের অভাবের কারণ দেখে জুট মিল কর্তৃপক্ষ তারা মিল বন্ধ করে দিচ্ছে। ম্যানেজমেন্ট বললো পার্ট ক্রাইসিস আছে, র জুট পাওয়া যাচ্ছে না, দাম বেশি আছে, তোমরা 5 দিন করে দাও। আমরা 5 দিন করে দিলাম মিল চালাবার পক্ষে। আবার সে এক মাস চলার পরে আবার বললো কি এবার 5 দিন না, দামটা অনেক বেড়ে গেছে, পার্টগুলো পাওয়া যাচ্ছে না মার্কেটে, আপনারা 4 দিন করে দিন, আমরা মিল চালাবো। তাহলে আপনি মিল চালালেন না কেন? আমরা তো 4 দিনেও রাজি হয়ে গেলাম মিল চালাবার পক্ষে, কিন্তু ম্যানেজমেন্ট এরকম আমাদের সঙ্গে ধোঁকাবাজি করবে আমরা জানতাম না। রাজ্যের শিল্প নিয়ে ফের তৃণমূলকে নিশানা শুভেন্দুর। টাটাকে তাড়ানো হয়েছে, রাজ্য ছেড়ে চলে গেছে প্রায় 7000 কারখানা। বাংলায় এখন শিল্পে হাহাকার। ব্যারাকপুর, হাওড়া, হুগলি সব শিল্প উঠে গেছে। বাংলায় এখন শিল্পে হাহাকার। পশ্চিমবঙ্গের হাজার হাজার শ্রমিক আজ অনিশ্চয়তার মুখে। মালিকরা বলছে পাট নেই, উৎপাদন বন্ধ। কিন্তু এই পাটটা আসে কোথা থেকে? আসে বাংলাদেশ থেকে। প্রকৃত সত্য হচ্ছে বাংলাদেশের পাটের মান, পরিমাণ আর ধারাবাহিকতা, এই তিনটির বিকল্প ভারত আজও তৈরি করতে পারেনি। এখানে কেউ আবেগের কথা বলছে না, এটা অর্থনীতির হিসাব। আপনি যদি আপনার প্রতিবেশীকে অবহেলা করেন, তাকে ছোট করে দেখেন, তাহলে একদিন সেই প্রতিবেশীর অভাবে আপনাকে থামতে হবে। আজ সেটাই হচ্ছে। এতদিন যারা বলতো ভারতের দয়া ছাড়া বাংলাদেশ অচল, আজ সেই ভারতীয়রাই ক্যামেরার সামনে এসে বলছে বাংলাদেশ থেকে পাট না এলে আমাদের শিল্প বাঁচবে না। প্রিয় দর্শক, যদি আপনিও মনে করেন বাংলাদেশ ভারতের উপর নয়, বরং ভারতই বাংলাদেশের উপর নির্ভরশীল, তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।